প্রমিত বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহাথির মোহাম্মদ মিজান। আজ থেকে আমরা আলোচনা করব উচ্চারণের সূত্রাবলী। স্বরবর্ণের অ থেকে ব্যঞ্জন বর্ণের চন্দ্রবিন্দু পর্যন্ত প্রতিটি বর্ণ ধরে ধরে আমরা এই সূত্রাবলীর আলোচনা করব। আজ আমরা আলোচনা করব স্বরবর্ণের প্রথম স্বরধ্বনি অ নিয়ে। স্বরবর্ণের প্রথম স্বরধ্বনি অ এটি স্বাধীন বা ব্যঞ্জনযুক্ত হতে পারে এবং শব্দ বা পদের আদ্য, মধ্য অথবা অন্ত, অর্থাৎ শব্দের শুরুতে, মাঝে বা শেষে এই অ এর অবস্থান হতে পারে। এই অ এর লিখিত রূপ একটি হলেও এর উচ্চারিত ধ্বনিরূপ দুটি। একটি হলো অ, যেটি তার নিজস্ব ধ্বনিরূপ, যেমন আমরা যখন বলি অত, শত, কত, মত, এখানে প্রতিটি অ এই তার নিজস্ব ধ্বনি অ এর মতো উচ্চারিত হয়েছে। আর অন্যটি হলো ও বা ওকারের মতো, যেমন অতি, গতি, সতি ইত্যাদি। এখানে প্রতিটি অ এই ও বা ওকারের মতো উচ্চারিত হয়েছে। পদমধ্যস্থিত এই অ বিভিন্ন কারণে ও বা ওকারের মতো উচ্চারিত হয়ে থাকে। এই কারণগুলো আমরা সূত্রাকারে ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। আজ আমরা জানব আদ্য অ ও বা ওকারের মতো উচ্চারিত হওয়ার প্রথম কারণ বা সূত্র। আদ্য অ ও বা ওকারের মতো উচ্চারিত হওয়ার প্রথম সূত্রটি হল, শব্দের শুরুতে স্বাধীন বা ব্যঞ্জনে যুক্ত অ থাকলে এবং তারপরে যদি রস্বই দীর্ঘই, রস্ব উ দীর্ঘ উ, অথবা পরবর্তী ব্যঞ্জনে যদি এদের কারসমূহ থাকে, অর্থাৎ রস্বইকার, দীর্ঘইকার, রস্ব উকার অথবা দীর্ঘ উকার থাকে, তবে শুরুর অটি উচ্চারণে সাধারণত ও বা ওকারের মতো হয়ে থাকে। আমরা এখানে যেই শর্তগুলো উল্লেখ করেছি সেটি হলো, শব্দের শুরুতে অ থাকবে স্বাধীন বা ব্যঞ্জনে যুক্ত, তারপরে রস্বইকার থাকতে পারে, দীর্ঘইকার থাকতে পারে, রস্ব উকার থাকতে পারে অথবা দীর্ঘ উকার থাকতে পারে। এর যে কোনো একটি থাকলেই শব্দের শুরুর অটি ও বা ওকারের মতো উচ্চারিত হবে। আমরা কিছু উদাহরণ দেখব। আমরা যদি এই শব্দগুলি দেখি: অভিধান, অভিযান, অতি, অসি, অভিমান, যদি, পতি, অধিকার, এখানে শব্দের শুরুর প্রতিটি অ এই ও বা ওকারের মতো উচ্চারিত হয়েছে, কারণ শব্দের শুরুর অ এর পরে রস্বইকার রয়েছে পরবর্তী বর্ণে, সেজন্য। দ্বিতীয় উদাহরণটি হল, শব্দের শুরুতে অ থাকলে তার পরবর্তী বর্ণে যদি দীর্ঘইকার থাকে, তখনও সেই শুরুর অটি ও বা ওকারের মতো উচ্চারিত হয়ে থাকে। যেমন অতীত, অধীন, সতী, গভীর, মনীষা, নদী, ননী। এখানে প্রতিটি আদ্য অই ও বা ওকারের মতো উচ্চারিত হয়েছে, কারণ তার পরবর্তী বর্ণে দীর্ঘইকার রয়েছে। তার পরবর্তী উদাহরণটি হল, শব্দের শুরুতে অ, তারপরে রস্ব উ অথবা রস্ব উকার রয়েছে, সেজন্য শুরুর অটি ও বা ওকারের মতো উচ্চারিত হবে। যেমন বউ, মৌ, অনুকূল, অনুমান, অরুণা, গরু, বফু, মরু। এখানে শব্দের শুরুর প্রতিটি অই ও বা ওকারের মতো উচ্চারিত হয়েছে, কারণ তার পরবর্তী বর্ণটি রস্ব উ অথবা পরবর্তী ব্যঞ্জনে রস্ব উকার যুক্ত রয়েছে, সেজন্য। সর্বশেষ উদাহরণটি হল, শব্দের শুরুতে স্বাধীন বা ব্যঞ্জনযুক্ত অ থাকবে এবং তার পরবর্তী বর্ণে দীর্ঘ উকার থাকবে, তখন শুরুর অটি ও বা ওকারের মতো উচ্চারিত হবে। যেমন কর্পূর, কর্পূর, বধূ, ময়ূর, অনুদিত, মসুর। এখানেও শব্দের শুরুর প্রতিটি অ এই ও বা ওকারের মতো উচ্চারিত হয়েছে, কারণ তার পরবর্তী বর্ণে দীর্ঘ উকার রয়েছে। সবশেষ আমরা বলতে পারি আবারও যে
শব্দের শুরুতে স্বাধীন বা ব্যঞ্জনযুক্ত অ থাকলে এবং তারপর যদি রস্বই দীর্ঘই রস্ব উ দীর্ঘ উ অথবা পরবর্তী ব্যঞ্জনে অর্থাৎ শব্দের শুরুর অ এর পরবর্তী ব্যঞ্জনে যদি রস্বইকার দীর্ঘইকার রস্ব উকার দীর্ঘ উকার থাকে তবে শুরুর অটি ও বা ওকারের মতো উচ্চারিত হয়ে থাকে। উচ্চারণের সূত্রাবলীর পরবর্তী ভিডিওসমূহ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন সব সময়।